বন্দ্যোপাধ্যায় আসলে আপনি ব্যালেন্স করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী দুজনেরই বিরোধী। শুভেন্দু অধিকারী কিন্তু কোনো ডে স্পেসিফিক কোনো কথা বলেনি। নওশাদ, এটা আপনারও খারাপ লাগার কথা। একদম নির্দিষ্টভাবে কেউ যদি বলে দেয় সোমবার করে লোকেরা ঝামেলা করে, মঙ্গলবার করে লোকেরা আগুন জ্বালায়, মমতা বন্দ্যোপাধ্যায় একদম নির্দিষ্টভাবে বলছেন শুক্রবার করে এই প্রোফাইলিং করা হচ্ছে। এটা নিয়ে আপনি কেন গর্জে উঠছেন না আমি জানি না, মানে কোনো ব্যালেন্স হচ্ছে কিনা আমি এটাও জানি না। একবার শুনুন, নিজে শুনুন, তারপর আচ্ছা আপনি বোধহয় শুনতে পারবেন। আমি আগে নওশাদ সিদ্দিকী কি বলছে একবার শুনে নি। কি বলছেন? সংখ্যালঘুদের ক্ষোভটা স্বাভাবিক, আমিও এর জন্য ক্ষুব্ধ। তাদের একতরফা বাদ দিতে পারেন না। যেটা দিয়েছে আদিবাসীদের দিয়েছে, মতুয়াদের দিয়েছে, রাজবংশীদের দিয়েছে, বাঙালিদের দিয়েছে, এখানে বাংলা ভাষী ছাড়াও নন বেঙ্গলিও যারা আছে তাদেরও দিয়েছে। প্রতিদিন চেঞ্জ করে করে হোয়াটসঅ্যাপে আর ডিরেকশন দিয়ে প্রতিদিন এই 2 মাসে 200 বার নোটিশ এসছে। তুমি তো জানো এটা আমারও হাতে নেই, আমি তো করাইনি ঘটনাটা। জুম্মাবারে এমনিতেও জমায়েত হয়, প্রোগ্রাম করে, মন্দিরে যখন লক্ষ লক্ষ মানুষ যায়, ভোলে বাবা পার লাগায় যায়, দুর্গাপুজোয় যায়, আমি কি তাদের আটকাতে পারি? এটা তাদের স্বতঃস্ফূর্ত। কিন্তু স্বতঃস্ফূর্ততা থেকে দেখো ক্ষোভটা স্বাভাবিক, যেহেতু হাজার হাজার লোককে নোটিশ পাঠাচ্ছে। আমার ধারণা নওশাদ বাইকটা শুনতে পাইনি, টেকনিক্যাল একটু ইস্যু আছে। কিন্তু নওশাদ, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে শুক্রবার করে, এটা আমি খুবই ভাইরাল হয়েছে এই বাইকটা। আমি জানি না কেন আপনি শুনতে পাবেন না বা শোনেননি। কি বলবেন এটা নিয়ে? দেখুন, আমি এই বক্তব্যটা শুনিনি। যতটুকু আপনি বলছেন তার উপরেই ভিত্তি করে আমি বলছি, মমতা ব্যানার্জি যদি এই ধরনের কথা বলে থাকে, চরম অনৈতিক, অগণতান্ত্রিক এবং অপমানজনক কথা বলেছে। রাজ্যের কোন দিনে কি হবে না হবে সেটা মমতা ব্যানার্জি ঠিক করে দিতে পারেন, 1 নম্বর। দ্বিতীয়ত, যেই দিনই হোক না কেন, রবিবার হোক আর শুক্রবার হোক, যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে যদি ক্রিয়েট করতে যায় সেটাকে কন্ট্রোল করার দায়িত্ব মমতা ব্যানার্জির। আজকে দুধেল গায়ে যখন বলেছিল অনেকে চুপ ছিল, হয়তো তার প্রতিদান এগুলো দিচ্ছে। আমি আবারও রিপিট করছি, মমতা ব্যানার্জি এইভাবে একটা সম্প্রদায়ের একটা বিশেষ প্রেয়ারের দিনকে যেভাবে দেখে দিচ্ছে তার আমি চরম নিন্দা ধিক্কার জানাচ্ছি। আমি আশা করবো মমতা ব্যানার্জি মহাশয়া পরবর্তীতে তার এই বক্তব্য ক্ল্যারিফিকেশন দেবেন এবং তিনি এই বক্তব্যের দ্বারাই যে একটা বিশেষ সম্প্রদায়কে আক্রমণ করেছেন সেটা থেকে তিনি বলা থেকে বিরত থাকবেন এবং প্রকাশ্যে এই বিষয়টা তিনি ক্ল্যারিফিকেশন দিয়ে তার অবস্থান তিনি পরিবর্তন করবেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।